বাংলাদেশ সীমান্তের ওপারে এখন বিরাজ করছে ভয়াবহ পরিস্থিতি। পুরো রাখাইনের দখলের কাছাকাছি পৌঁছে গেছে আরাকান আর্মি। তাদের ঠেকাতে শেষ চেষ্টা চালাচ্ছে জান্তা। বর্তমানে রাখাইনের ১৪ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। বাকি ৩টে সিত্তে, কিয়াউকফিউ এবং ম্রাউকুরের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে তারা। এই ৩ শহরেই তীব্র সংঘাত চলমান আছে। সেখানে তৈরি হয়েছে তীব্র খাদ্য সংকট। এই শহরগুলোতে আরাকান আর্মি যতই এগিয়ে আসছে ততই সেসব স্থানে খাদ্য সরবরাহ বন্ধ করে দিচ্ছে জান্তা বাহিনী। এর মধ্যে ভয়ঙ্কর অবস্থা কিয়াউকফিউ শহরের। সেখানে জান্তা বাহিনী আর আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াইয়ে বেড়েছে খাদ্যের দর। চালের প্রতি ৫০ কেজি বস্তার দাম এখন ৫ লাখ কিয়াত বা ১৩,৫০০ টাকা। ২০২৪ সালের শুরুর দিকেই অবরোধের মুখে পড়ে যায় এই শহর। সেখানে শুধুমাত্র সেনাবাহিনী অনুমোদিত কার্গো জাহাজগুলোই বাইরে থেকে চাল, খাদ্যপণ্য ও জ্বালানি আনার অনুমতি পায়। সে কারণে শহরের মানুষ পুরোপুরি এই সীমিত জাহাজের উপর জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য নির্ভর করছে। কিন্তু লড়াই শহরের আরও কাছে চলে আসায় সেই জাহাজগুলোও আসতে পারছে না। ফলে তুমুল খাদ্য সংকটে পড়েছে স্থানীয়রা। চালের বাইরেও অন্যান্য নিত্যপণ্যের দর আকাশচুম্বী। নিম্ন আয়ের মানুষ খারাপ মানের ভাঙ্গা চাল দিয়ে তৈরি পাতলা খিচুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন। জনগণের জন্য না দিয়ে নিজেদের জন্যই বর্তমানে চাল মজুত করছে জান্তা, এমন খবরও ছড়িয়েছে। সামরিক সূত্রগুলো বলছে, নিজস্ব ঘাঁটির জন্য মাসের পর মাস ধরে চাল এবং খাদ্যপণ্য মজুত করছে জান্তা বাহিনী। সিত্তে শহরেরও একই দশা। সবকিছুর দাম আকাশছোঁয়া। স্থানীয়রা বলছেন, বিপরীতে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা শহরের গ্রামগুলোতে ফসল ফলাতে পারছেন কৃষকরা। স্বাভাবিক দামেই বিক্রি হচ্ছে চাল। ২০২৩ সালের শেষের দিকে রাখাইন রাজ্যকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত সব বাণিজ্যিক পথ বন্ধ করে দেয় জান্তা। সিত্তে ও কিয়াউকফিউয়ে আটকে পড়া মানুষজন পালাতে পারছে না। তাদের মানব ঢালের মতো ব্যবহার করা হচ্ছে। এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন মানবাধিকার সংগঠনগুলো। যুদ্ধে জান্তাকে কঠিনভাবে দমন করেছে আরাকান আর্মি এবং বিরোধীরা। ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে জান্তার ১৩টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বিরোধীরা। এগুলোর মোট মূল্য প্রায় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। জোহরা চৌধুরী সেতু, ৭১।